কুমের স্বর্গরাজ্য মানে হলো দেবদাখুম, আর এই দেবদাখুম বান্দরবনের পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হন অথবা রমজানের আগে একটি ট্যুর দিতে চান, তাহলে এই দেবদাখুম হবে আপনার জন্য একটি বেস্ট প্লেস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই দেবদাখুমের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আর দেখাবো আমাদের কিছু অভিজ্ঞতা। সো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, হাসনাত ইউনিভার্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দীর্ঘ অনেকদিন পরে দেবদাখুম আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সো দেবদাখুম না গেলে কিন্তু হয় না। আপনি যদি দেবদাখুম যেতে চান তাহলে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে বান্দরবন সদর। এরপরে আপনারা চলে যাবেন ধনেশ পাখির মোড়। সেখানে আপনারা দেখতে পারবেন যাত্রী সেবা কেন্দ্র। সেখানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি বুক করতে পারবেন এবং আমি আপনাদের গাড়িগুলোর প্রাইসিংটা বলে দিচ্ছি। চাঁদের গাড়িতে আপনারা উঠতে পারবেন 12 থেকে 13 জন, আর এটির ভাড়া পড়বে 4500 টাকা। আর মাইক্রোবাসের ভাড়াও হচ্ছে 4500 টাকা। আর যারা 3 থেকে 4 জন যাবেন তাদের জন্য হচ্ছে সিএনজি, আর এই সিএনজির আপ ডাউন ভাড়া হচ্ছে 2000 টাকা। আর যারা 1 জন থেকে 2 জন যাবেন তারা অবশ্যই বড় কোনো ট্যুর গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, দেবদাখুম যাওয়ার আগে কিন্তু আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের 2 কপি ফটোকপি করে রাখবেন। গাড়ি ভাড়া করার পরে আপনারা রওনা দিবেন হচ্ছে কচ্ছপতলির উদ্দেশ্যে। আর আমরা যেহেতু গাড়ি রিজার্ভ নিয়েছি তাই আমাদের গাড়ি নিয়ে প্যারা খেতে হয়নি। আর এই কচ্ছপতলি যাওয়ার মাঝখানে কয়েকটি প্লেস পাবেন সুন্দর সুন্দর। আপনারা চাইলে ওইসব প্লেসে ছবিও তুলতে পারবেন, বাট দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবেন। আগে রোয়াংছড়িতে একটি চেকপোস্ট ছিল, যে চেকপোস্টটি এখন কচ্ছপতলিতে শিফট করা হয়েছে। আর এই চেকপোস্টে আপনারা পার্সোনাল ইনফরমেশন ইন করার পরে কিন্তু ভিতরে যেতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা টিপস আপনাদের দিই, আপনারা এই দেবদাখুম আসার আগে অবশ্যই প্লাস্টিকের জুতা নিয়ে আসবেন আর একটির সাথে ওয়াটারপ্রুফ কভারও নিয়ে আসবেন। কচ্ছপতলি আসার পরে আপনাদের এখান থেকে একটি লোকাল গাইড নিতে হবে, যার কস্টিং করবে 1000 টাকা। আর এই লোকাল গাইড আপনাদের সম্পূর্ণ পেপার ওয়ার্কস করে দিবে। আর হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি 10 জন হন তাহলে আপনাদের গাইড নিতে হবে 1 জন, আর আপনারা যদি 10 জন থেকে 1 জনের বেশি হন তাহলে আপনাদের গাইড নিতে হবে 2 জন। যেহেতু আপনারা দেবদাখুম থেকে আসার পরে লাঞ্চ করবেন, তাই আপনাদের যে কোনো একটি হোটেল থেকে প্যাকেজ অনুযায়ী লাঞ্চটি অর্ডার করে যেতে হবে, নয়তো আপনারা এসে লাঞ্চ পাবেন না। আর আপনারা চাইলে হালকা পাতলা শুকনো খাবার সেখানে ভিতরে নিয়ে যেতে পারেন আপনাদের খিদা লাগলে খাওয়ার জন্য। আর সেখানেও দোকান রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও খেতে পারেন। আর সব পেপার ওয়ার্ক শেষে আপনাদের শুরু হবে মেইন ট্রেকিং দেবদাখুমের উদ্দেশ্যে। আর এই ট্রেকিংটি কিন্তু ঘন্টাখানিক হবে। সো আপনাদের 1 ঘন্টাখানিক ট্রেকিং এর মন মানসিকতা নিয়েই আসতে হবে। আর সাথে যেহেতু আপনাদের ট্যুর গাইড থাকবে, সো আপনাদের প্যারা নাই, আপনারা খুব চিল করতে করতে যেতে পারবেন। বাট সাবধানে, যাতে কোনো ইনজুরি শিকার না হন। আপনারা কিন্তু এই ট্রেকিং করতে করতে একদমই বোর হবেন না, কারণ হচ্ছে আপনারা যখন পাহাড়ি পথ দিয়ে জিরি পথ ধরে যখন সামনে আগাতে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। আর এই ভিউ দেখতে থাকলে কেউ কিন্তু কখনো বোরই হয় না। দেবদাখুম যাওয়ার পথে কিন্তু আপনারা একটি গ্রাম পাবেন, আর এই গ্রামের মধ্যে কিছু দোকান পাবেন যেখান থেকে আপনারা খিদে লাগলে অবশ্যই হালকা পাতলা নাস্তা করে নিতে পারবেন। আর একটি কথা বলে রাখি, ওনারা যেহেতু এসব প্রত্যন্ত এলাকায় জিনিস বিক্রি করছে, সো অবশ্যই জিনিসের দাম একটু বেশি হবে। সো আপনারা এটি মাথায় রাখবেন। দেবদাখুমের কাছাকাছি আসার সাথে সাথেই আপনারা পাবেন হচ্ছে আই লাভ দেবদাখুম। অবশ্যই আপনারা এখানে পিকচার তুলবেন, না হলে আপনাদের দেবদাখুম আশায় বৃথা হয়ে যাবে। এটাই বাস্তব। আই লাভ ইউ। আর এই দেবদাখুম ঢোকার জন্য অবশ্যই আপনাদের জনপ্রতি 200 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর এই এন্ট্রি ফির মাধ্যমে কিন্তু আপনারা ভেলা অথবা বোট যে কোনো একটিতে চড়তে পারবেন। আপনাদেরকে আরেকটা টিপস দিই, টিপসটি হলো আপনারা তাড়াতাড়ি চলে আসার ট্রাই করবেন, নয়তো আপনারা বেলা নাও পেতে পারেন। আপনাদেরকে মেন একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা শুক্র অথবা শনিবার না আসারই ট্রাই করবেন, কারণ হচ্ছে এই দিনে পর্যটকদের অনেক বেশি ভিড় হয়। সো আপনারা যদি অফ ডেতে আসেন তাহলে আপনারা খুব স্বাচ্ছন্দ্যবোধ ভাবে ঘুরতে পারবেন। তারপরে আপনারা ফাইনালি আপনাদের কাঙ্ক্ষিত প্লেসে পৌঁছে যাবেন। আর এখানে আপনাদের অবশ্যই টোকন অনুযায়ী ডাকা হবে। সো চোখ কান অবশ্যই খোলা রাখবেন। সিরিয়াল আসতে যেহেতু লেট হয়, আপনারা এখান থেকে নাস্তা করে নিতে পারেন, যেহেতু আপনারা অনেকক্ষণ ট্রেকিং করেছেন। সো আপনাদের খিদেও তো লাগতে পারে। আর খাওয়া দাওয়া শেষ করার পর আপনারা অবশ্যই ময়লা আবর্জনা যথাযথ স্থানে ফেলবেন, কারণ পরিবেশটা আমাদের রক্ষা করা দরকার। ওয়েট করার পর যখন আপনাদের সিরিয়াল আসবে, আপনাদের গাইড আপনাদের সবকিছু বুঝিয়ে দিবে। আর যারা সাঁতার পারেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেটটি খুলবেন না, আর লাইফ জ্যাকেট সবসময় পরে রাখবেন। আর আপনারা সবসময় মোবাইল অথবা ক্যামেরা, ইলেকট্রনিক জিনিসগুলো হাতে হাতে রাখবেন। চেষ্টা করবেন কম বের করার, কারণ একবার যদি আপনাদের হাত থেকে যদি পানিতে পড়ে যায় তাহলে আপনারা এই জিনিসগুলো আর কখনোই ফিরে পাবেন না, কারণ সেখানে পানি অনেক গভীর। যখন আপনারা ভেলা পেয়ে যাবেন আর ভেলা পাওয়ার পরে যখন আপনারা চালানো শুরু করবেন, তখনই কিন্তু এই দেবদাখুমের মেইন মজাটা আপনারা ফিল করতে পারবেন। আপনারা যারা ভাই ব্রাদার নিয়ে সেখানে যাবেন তারা কিন্তু খুব ভালো সময় সেখানে কাটাতে পারবেন, আর খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আর এসব ছবি দেখে যারা আসতে পারেনি তারা কিন্তু প্রচুর চলবে, এটা মাস্ট। এই দেবদাখুমের সৌন্দর্য নিয়ে আমি আর কি বলবো আলাদা করে, আপনারা তো জানেনই এই দেবদাখুমের সৌন্দর্য কতটা উপর।
আর আপনারা না গেলে নিশ্চয় না দেখলে কখনো বুঝতে পারবেন না আল্লাহর সৃষ্টি আসলে এতটা সুন্দর। মাঝে মাঝে তো আপনারা মনে করবেন আপনারা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে চলে আসছেন, আর সেখানে যেহেতু অনেক পর্যটকই যায়, সো আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে পর্যটকদের সমস্যা হয়। সাঁতার না জানলে আপনারা কখনোই পানিতে নামবেন না, কারণ এই দেবাদখুমের পানি অনেক বেশি গভীর হয় আর লাইফ জ্যাকেট ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না। পানি যেহেতু অনেক বেশি ঠান্ডা, আমার সাজেশন থাকবে পানিতে না নামাই বেটার। দেখবেন আপনারা প্রকৃতির ভিউ এনজয় করতে করতে, চিল করতে করতে আর ফটো সেশন করতে করতে কয়েক ঘন্টা নিমিশেই কেটে যাবে। আর আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে বলে রাখি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন। আর কোন বন্ধুকে নিয়ে দেবাদখুম আসতে চান অবশ্যই মেনশন করে জানিয়ে দিবেন। আপনাদের ঘোরা শেষে আপনারা আবার পাড়ে চলে আসবেন এবং বোট অথবা ভেলাগুলো তাদেরকে বুঝিয়ে দিবেন। এরপর আপনারা 5টার আগে অবশ্যই চলে যাবেন চেকপোস্টের ওখানে, কারণ শেষ সময় হচ্ছে বিকাল 5টা। কচ্ছপছড়ি আবার ব্যাক চলে আসার পরে আপনারা যে লাঞ্চটি অর্ডার করে গিয়েছেন অবশ্যই লাঞ্চটি করে নেবেন, আর আপনাদের ইচ্ছা মতো প্যাকেজটা দেখে লাঞ্চটি অর্ডার করে যাবেন শুরুতে। খাবারের স্বাদের কথায় যদি আসি তাহলে আপনাদের বলি, খাবার ছিল অনেক বেশি ফ্রেশ। আপনারা যেহেতু এতক্ষণ অনেক ট্রেকিং আর কষ্ট করে আসছেন, সো আপনাদের খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যে ড্রাইভার আর গাইড নিয়ে যাবেন তাদেরকে কিন্তু একসাথে আপনাদের লাঞ্চ করাতে হবে। আর আমরা সবাই একসাথে লাঞ্চ করার পর গাইডকে বিদায় দিয়ে আমরা আবার সবাই গাড়িতে উঠলাম বান্দরবন সদরের উদ্দেশ্যে। সো এই আর কি আজকের ভিডিও। আমার মনে হয় না এই ভিডিওটি দেখার পর আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে হবে দেবাদখুমের গাইডের উদ্দেশ্যে। আর এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদের আর কোনো ডাউট থাকবে না বলে আমার মনে হয়। আর যদি কোনো ডাউট থেকেও থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো ডাউটটি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমার এই ভিডিওতে হয়তো অনেক ধরনের ভুল হয়ে থাকতেও পারে, সো সবার কাছে আগে থেকে সরে চেয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন কোন কোন প্লেসের ভিডিও চান সেটিও জানাবেন। চ্যানেলে নতুন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন। আর কোন কোন গ্রুপ অথবা কোন কোন ফ্রেন্ডকে নিয়ে এই দেবাদখুম আসতে চান অবশ্যই তাদেরকে মেনশন করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। স্টে কানেক্টেড উইথ হাসনাত ইউনিভার্স।